ভগবান কৃপা করে। নন্দ বচ সৌরিণ মৃষ হরি জগন শরণ নন্দ মহারাজ ভাবলেন বসুদেবের কথা মিথ্যা হতে পারে। ব্যাকরণে যদি বি থাকে তাহলে বিশেষভাবে চিন্তিত হয়ে হরির চরণ স্মরণ করে তিনি কংসকে অবলম্বন পথ দিয়ে নন্দপুরে যাত্রা করেন। এই বসুদেব আর নন্দ মহারাজ এদের মতো সম্বন্ধ আর কি বা বলবেন। এরা পিতৃ পরিচয়ে দুই ভাই। আর্যজাতির নিয়ম অনুসারে আগেকার দিনে মাতৃ পরিচয়ে সন্তানের পরিচিত। দেববীর নামক রাজা দুই বিবাহ করেছিলেন। এক বিবাহের ক্ষত্রিয়া, আর এক বিবাহের বৈশ্যা। ক্ষত্রিয়া স্ত্রীর গর্ভে রাজা সুর, রাজা সুরের দুই পুত্র বসুদেব, দেবতা। বসুদেব কৃষ্ণের পিতা, দেবতার পুত্র দেবতা। ওদিকে বৈশ্যা স্ত্রীর গর্ভে রাজা পর্জন্য বৈশ্য, তার পুত্র উপনন্দ, নন্দ এরা পঞ্চভাষা। তাহলে পিতৃ পরিচয়ে আসলে বসুদেব আর নন্দ মহারাজ এরা দুই ভাই। শিশুর শিক্ষা মায়ের তুলে। মা, আমি প্রথম ইতিহাস জানি। নিকষা তার স্বামীর কাছে গিয়ে বলছে, আমাকে এখন সন্তান দান। স্বামীর কাছে গিয়ে বলছে, আমাকে সন্তান দান। বিশ্বস্রূপা মণি বললেন, এটি যোগ্য সময় না। আমি যোগ্য সময় মতো সঠিক সন্তান তোমাকে দান করব। এখন কামাতুরা নিকষা, না এখনই আমাকে সন্তান দিতে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সন্তান দিয়ে, কিন্তু সেই সন্তান ভালো হল, সে হল রাবণ। এই জন্য দায়ীকে বিশ্বস্রূপা মুনি না নিকষা? নিকষা মা দায়ী এই দুটো সন্তানের জন্য। অভিনন্দ উত্তরার গর্ভের সন্তান, অর্জুনের স্ত্রী সুভদ্রা
সুখের কথা বলছে, প্রবেশ করার কথা শুনলেন সুভদ্রা, বের হয়েছে আসতে হবে, তখন ঘুমিয়ে পড়েছে। এই সুভদ্রার গর্ভের সন্তান অভিমন্যু 16 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে তপ্তগৃহে প্রবেশ করেছিল। কিন্তু মা যে ঘুমিয়ে পড়েছিলেন, এই কারণে সে গৃহের থেকে বেরোনোর কথা সে শুনলেন। তাহলে এই 16 বছরের ছেলেটি অকাল মৃত্যুর জন্য দায়ী কে? মা। সুবর্ণমণ্ডিত অমরাবতী, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর দুই ভাই। হিরণ্যাক্ষ দেবতাদের সঙ্গে যুদ্ধে যেয়ে মারা যায়। হিরণ্যকশিপুর ভগবান বিষ্ণুর প্রতি বিশাল ক্রোধের সৃষ্টি হয়। তাই মন্দর নামক পর্বতে যে সাধনা করতে থাকে, অমর অজর অপ্রতিদ্বন্দ্বী, এটা তো ব্রহ্মার নিজেও নাই, ব্রহ্মার তো সাধনা নাই, কল্পক্ষয়ে ব্রহ্মার ওদিকে দেবরাজ ইন্দ্র অমরাবতী আক্রমণ করেছে দেবসেনাদের। অনেক অসুর ধ্বংস করেছে। ইন্দ্রদেব জানতে পারলেন হিরণ্যকশিপুরের স্ত্রীর নাম কয়াধু। কয়াধুর গর্ভে আরেকটা অসুর সন্তান আছে। তাই কয়াধুকে হাত ধরে নিয়ে যাচ্ছে। সন্তান গর্ভের থেকে নামলে ওকে মেরে ফেলবে। নারদ মুনি সম্মুখে দেবরাজ ইন্দ্র, এতদিন জানতাম অসুররা নারী হরণ করে, এখন দেখি দেবতারাও নারী হরণ করে। দেবরাজ ইন্দ্র বললেন, মাতৃত্বের দাবি নিয়েই আমি তাকে নিয়ে যাচ্ছি। আর একটা হিরণ্যকশিপুর এর গর্ভে আছে, এটা বেরোলেই মেরে ফেলে তারপরে কয়াধুকে আমি অমরাবতীতে ফিরিয়ে দিই। নারদ মুনি বললেন, এইভাবে অসুর ধ্বংস করা যায়, প্রয়োজন নারী শিক্ষা। সারা বিশ্বাসকে সন্ত্রাস, বিশ্বের শ্রেষ্ঠ রাজন্য দর্শকদেরকে আমি বেদান্ত বিদ্যাতে বলতাম, নারী শিক্ষার প্রতি আপনারা মনোযোগী হন। শুধু কামান এবং মিশাই এই দিয়ে সমাজে ওষুধকে ধ্বংস করা যাবে। নারদ মুনি নিয়ে গেলে, নিয়ে যেয়ে কয়াধুকে ভগবত ভজন শিক্ষা দিল। কয়াধু ভগবত ভজন শিক্ষা করলেন, অসুরের
এটা ল্যাংড়া এখন আপনার বাড়িতে জায়গা আছে, আপনি মালদা ভর্তি আনে চাল নিয়ে আসেন, পাঁচ ছয় বছর পরে তার বন্ধু আসে, কুটি আসে, আশার আলো দেখছে যে গাছটি লাগিয়ে আমি গাছ লাগিয়ে ফল খেয়ে নিজের বাড়িতে বসে আমি মালদার ভর্তি আসলাম। আপনি বড় হলো, রং উঠলো, পাকলো, চাকু দিয়ে কাটলো, কেটে মুখে দিল, কিন্তু মালদা ভর্তি আমের যে স্বাদ, সাইজ ঠিকই হয়েছে, কিন্তু সেই স্বাদ, কারণ মালদার মাটি আর মানিকগঞ্জের মাটি এক। এই আমটি সুস্বাদু হলো না, জন্য দায়ী কে? আমি বাহাদুর খাবারের দিকে কার্পর গাছ এনেছিলাম, অরঙ্গবাদ বুনেছিলাম, জানুয়ার দিয়েছিলাম, কার্পর গাছ ফুল হলো, কুটি হলো, কিন্তু বড় হলো। খাবারের টেঙ্গুলা মাটি আর অরণ্যবাদের পাইলা মাটি এক। এই জন্য এই মাটির জন্য কার্পল গাছের কার্পল খেতে পারলাম। দর্শক, এখন মেডিকেল সায়েন্স কি বলছে? ইতিহাস, দর্শন, এখন বিজ্ঞান। মেডিকেল সায়েন্স কি বলছে? ছেলের পুষ্টির জন্য, এখানে কোনো ডাক্তার থেকে তাকে বলতে পারে ছেলের পুষ্টির জন্য আলাদা পুষ্টি দিতে হয়, দিতে হয়। ছেলের পুষ্টির জন্য মায়ের পুষ্টি দিতে কি বাড়তি খাবার দিতে হবে মাকে। মাকে, ছেলেকে না, সন্তানকে না। ডাক্তার, সন্তান ডাক্তার, মাথা বলা ডাক্তার, না, মাকে বলতে গেলে বলে গায়ে দিবি। মাকে খাইতে দিতে হবে বাড়তি খাবার। বাড়তি খাবার দিতে হবে মা। মাকে মায়ের খাবার দিতে হবে। মায়ের খাবারই সন্তান। তাই যদি হয়, মার খাবারে যদি সন্তান পুষ্ট হয়, মার আচরণে কোনো সন্তান পুষ্ট হবে না। গর্ভের থেকে মার আচরণেই সন্তান সেই আচরণ শিক্ষা করবে। অনেক জায়গা থেকে অনেক এসেছে। গর্ভের সন্তানের সাথে বৌমা গ্রামের দিকে মানিকগঞ্জ এসেছে আলট্রাসোনোগ্রাফি করার জন্য। আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তার প্রেসক্রিপশন দিল। প্রেসক্রিপশন করে সাইডে লিখেছে বেড রেস্ট। ওই মহিলা বাড়িতে দিয়ে বিছানায় শুয়ে পড়ে বলছে শাশুড়িকে, পাগল আমাকে এক গ্লাস জল দেন তো। এখন শাশুড়ি বলছে, তোমার শ্বশুর, তোমার দেবর ননদ, চাকর বাকর কর্মচারী সারাদিন সবাইকে আমি দেখেছি, তুমি একটু জল করে খেতে পারবে না?
কথা বলতেন না। আপনাকে প্রেসক্রিপশন দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি টাকা পয়সা যাবেন। এই যে দেখেন সাইডে লেখা আছে বেড রেস্ট। যতদিন সন্তান পৃথিবীতে না আসবে ততদিন আমি এই বেডে থাকবো। কোনো ভাবের জন্য, কোনো কাপড়ের জন্য শাশুড়ি সারা দিন রাত পরিশ্রম করছে। বোমা তো বেড রেস্ট আছে, এত শুয়ে থাকবে তো বেড ফুল হয়ে যাবে। সামনে আছে বিরাট একটা শয়তানের বাক্স। শয়তানের বাক্স বুঝলেন? হ্যাঁ, হাতে আছে বড় একটা আমের আছে। হ্যাঁ, রিমোট না, খালি সুইচ। কি বাংলা রাজনৈতিক অঙ্গনে ঢুকবো সেখানে মাথা করে বেরিয়েছে। তার যাবজ্জীবন কারাবাস অথবা